লিপটন বাংলা। রমেশ একজন নামকরা পানওয়ালা ছিল। পুরো গ্রামে তার পান খুব বিখ্যাত ছিল। তার পানের দামও বাকি পানওয়ালাদের থেকে বেশি ছিল, কারণ সে লোভী এবং স্বার্থপর মানুষ ছিল। রমেশের ঘর খরচ চলত তার পানের দোকান থেকে। একদিন যখন রমেশ তার পানের দোকানে যাচ্ছিল, তখন তার স্ত্রী পিছন থেকে ডাকে, কি গো, শুনছো? সর্বনাশ করে ছাড়বে এই মেয়ে আমার। রানী কতবার বলেছি পেছন থেকে না ডাকতে, আর তোমার মাথায় সেটা ঢোকেই না। আরে আমি তো বলছিলাম আসার সময় একটু সবজি নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসবো, শুধু পেছন থেকে ডাকা বন্ধ করো। কে জানে আজকের দিনটা কেমন করে কাটবে। আরে বাবা, যাও তুমি, দেরি হয়ে যাচ্ছে। রমেশ বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে কিছুক্ষণ পরে এক গ্রাহক এসে বলে, একটা খুব ভালো মিষ্টি পান বানিয়ে দাও ভাই, আর চুনটা একটু কম দেবে। পানে যতই চুন কম লাগিয়ে নাও, কিন্তু আমার চুন থেকে কি করে বাঁচবে? কি বললে? আমি তো শুধু বলছিলাম আমি চুন কমই দেবো পানে। রমেশ গ্রাহককে পান বানিয়ে দিয়ে দেয় এবং বলে, ঘরের জন্যও বানিয়ে দেবো নাকি? আরে না না দাদা, ঘরে আবার কে খাবে পান? আরে আমার যদি হাতের পান কেউ যদি একবার খেয়ে ফেলে, সে বারবার আসে। হ্যাঁ, একবার নিয়ে গিয়ে তো দেখো, বৌদি খুশি হয়ে যাবে আমাদের এখানের মিষ্টি পান খেয়ে। আচ্ছা, দুটো পান লাগিয়েই দাও, আর বলো কত টাকা হয়েছে? 75 হয়েছে দাদা। তিনটে পানে 75 হয়ে গেল। আপনি তো অনেক দামি পান বিক্রি করছেন। আপনাকে নিজের ভেবে অন্তত সস্তায় দিয়েছি। ঠিক আছে ভাই, যাই হোক। এ তো অনেক বোকা। গ্রাহক টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এইসব পাশে দাঁড়িয়ে থাকা গোপাল দেখে এবং বলে, আরে 5 টাকার পানকে দ্বিগুণ দামে বিক্রি করে ভালোই তো মুনাফা হচ্ছে রমেশ। হ্যাঁ, কি উল্টো পাল্টা বলছো তুমি? হ্যাঁ, কাজের কাজ করো তুমি। উপর দিয়ে অনেক দাম বেড়েছে, 5 টাকার পান বিক্রি করে ঘর চলবে থোড়ি? আরে এসব তো বাহানা। পান বিক্রি করে যদি ঘর না চলতো, বাইরে তো আরো অনেক কাজ আছে। লোকদেরকে এমন লুটে কতদিন ঘর চালাবে? অন্য আর কি কাজ করব? আমার দাদু ঠাকুরদা এই কাজ করেই আসছে। তাহলে আমি ওদের পারিবারিক ব্যবসা কেন চালাবো না? পারিবারিক ব্যবসা এমন করে বলছো যেন তুমি কত বড় কারখানা চালাচ্ছ। এতটা মনে রাখবে, বেশি লোভ ভালো নয়। কায়দার মধ্যে থাকলে ফায়দায় থাকবে। আরে তোমার কায়দা আর ফায়দা নিজের পকেটে রাখো, আর আমার দোকানের সামনে দিয়ে সরো। আরে ছাড়ো ছাড়ো, এই দুনিয়ার কথা বাদ দাও, আর আমাকে একটা ভালো পান দাও তো দেখি। রমেশ গোপালের জন্য একটা পান বানিয়ে দেয়। তখনই পাশের গ্রামের এক লোক সেখান থেকে যাচ্ছিল। পানের দোকান দেখে সে সেখানেই থেমে যায় এবং বলে, আরে ভাই, একটা মিষ্টি পান বানাও তো। শুধু 5 মিনিট দাঁড়ান, এক্ষুনি বানিয়ে দিচ্ছি। এ নিন, আপনার পান খান আর মজা করুন। আরে বাহ, আপনার পান তো খুবই ভালো। এখন মনে হচ্ছে খাবার সাথে সাথে নিয়েও যেতে হবে। তো বলুন না, কটা পান বানিয়ে দেব? 2টো পান বানিয়ে দাও। আর হ্যাঁ, এর থেকেও ভালো পান হতে চাই। তবে না তো কি, এমন পান বানাবো যখনই খাবে আমার কাছেই আসতে হবে। পয়সা কত হলো? শুধু 90 হলো। পান নাকি সোনা? এত দামি পান আমাদের ওখানে 5 টাকায় বিক্রি হয়, আর তুমি এত দামি পান দিচ্ছ? 90 টাকায় আমার ঘরে দুবেলার সবজি চলে আসবে। এটা রমেশ পানবাড়ির পান, এটা এত দামি হয়। সোনা নয়, কিন্তু সোনার থেকে দামি পান দেওয়া হয়। গ্রামের মধ্যে যে কাউকে জিজ্ঞাসা করে নাও। আরে গোপাল, তুমি একটু বলে দাও। হ্যাঁ হ্যাঁ ভাই, এনার পান তো অনেক আলাদা। পুরো গ্রামের লোক এনার কাছেই খায় পান। আরে ভাই, আমি এত দামি পান খেতে পারবো না, তুমি রাখো, আমি চললাম। দেখো দাদা, একবার পান বানিয়ে দেওয়া হয়েছে তো তোমাকে নিয়ে যেতেই হবে। এ কি তোমার দাদাগিরি? এবার তো আমি পান নিয়ে যাবই না। তুই নে বা না নে, তোকে পয়সা পুরো দিতে হবে, না হলে তুই এখান থেকে 2 পায়ে ভালো করে যেতে পারবি না। আচ্ছা, আমায় ধমকি দিচ্ছ? আমি তোমায় ছাড়বো না, তুমি জানো না আমি কে। আরে আরে, তোমরা লড়ছো কেন? পয়সা দাও আর চলে যাও, ঝগড়া করার কি আছে? তখনই রমেশ দোকান থেকে বাইরে বেরিয়ে আসে এবং তারা নিজেদের মধ্যে মারপিট শুরু করে দেয়। এই সব দেখে আশেপাশের লোক জড়ো হয়ে যায় এবং গঙ্গাধরকে সেখান থেকে সরিয়ে দেয়। আমি তো আগেই বলেছিলাম, কিন্তু আমার কথা বা কে নেয়? কে জানে আজ কার মুখ দেখেছিলাম, সকালটা পুরো মাটি হয়ে গেল।
সেই লোকটার জন্য কত গ্রাহক চলে গেছে। যাই হোক, ঘরে যাই। রমেশের চেহারায় মারপিটের চিহ্ন দেখে রানী তাকে বলে, হে ভগবান, তোমার চেহারার 12টা কে বাজিয়ে দিল? মনে হয় কেউ মেরেছে তোমাকে। দেখো রানী, আমাকে রাগিও না, এসব তোমার জন্য হয়েছে। যদি তুমি যাবার সময় পেছন দিয়ে না ডাকতে তাহলে আজ এসব হতো না। আহা হা, মামা বাড়ির আবদার, নিজের দোষ আর আমার নামে দোষ দিচ্ছ? এটা কেন বলছো না তোমার লোভের জন্য কেউ আজ তোমায় মেরেছে? এখনো সময় আছে, শুধরে যাও। যা পানের দোকান চলছে সেটাও আর চলবে না তোমার, বুঝলে? মুখটা বন্ধ করে হাত পাটা ভালো করে চালাও। যাও, আমার জন্য হলুদ আলা দুধ নিয়ে আসো। পরের দিন সকালবেলা রমেশ প্রত্যেক দিনের মতো তার পানের দোকানে যায়। পান বানানো শুরু করে দেয়। সেখানে একজন লাল্লু নামের লোক আসে এবং তাকে বলে, আরে রমেশ ভাই, 2টো পান খাওয়ার জন্য বানিয়ে দাও, আর 5টা পান ঘরে নিয়ে যাব। তাই এই নাও, 500 টাকা নাও, আমার খুচরো নেই। হ্যাঁ লালু ভাই, এখনই বানিয়ে দিচ্ছি, 5 মিনিট দাঁড়াও। রমেশ লাল্লুকে পান বানিয়ে দিয়ে দেয় এবং কিছুক্ষণ পরে লাল্লু তাকে বলে, কত টাকা হয়ে গেল ভাই? 210 টাকা হয়ে গেছে। মজা করছো নাকি? 10 টাকার পান তুমি 210 টাকা বিক্রি করছো? অন্যরা দেয় হয়তো, কিন্তু এই পানটা এতটাই দামি, নিতে হলে নাও, নাহলে কেটে পড়ো এখান থেকে। এ আবার কি কথা? আমি এত টাকা দেব না। আমি ভেবেছিলাম তোর নামটা শুধু লাল্লু, কিন্তু তুই সত্যি লাল্লু। 210 টাকা হয়ে গেছে তো 7টা পানের, চুপচাপ দে আর কেটে পড়। রমেশ ভাই, তুমি তো খুবই লোভী মানুষ। পানে চুন লাগাতে লাগাতে লোকের ওপরেও চুন লাগাতে শুরু করেছো। এই যে তুমি আজকে আমার সাথে যা করেছো, এটা ভালো করোনি। আরে আমার শ্রমের টাকা চাইছি। যদি পান খাবার অকাত না থাকে তাহলে কেন মুখ তুলে চলে আসো এখানে? এক্ষুনি আমি 500 নোট দিয়েছি, তার মধ্যে তোমার টাকা কেটে আমার টাকা ফেরত দাও। কোন টাকা? কিসের টাকা? তুই আমাকে কোনো টাকা দিসনি, চুপচাপ টাকা দে আর কেটে পড়। এ কি বলছো ভাই? আমি নিজে তোমায় 500 টাকা দিয়েছি এক্ষুনি। এইসব পয়সা না দেওয়া আর ফ্রিতে পান খাবার বাহানা। আমি ভালো করে চিনি তোমাদের মতো লোকেদের, বুঝলে? পয়সা দাও, নাহলে এখান থেকে কেটে পড়ো। এই রমেশের বাচ্চাকে আমি ভালো করে ব্যবস্থা করে ছাড়বো। রমেশ দ্বিগুণ দামে পান বেচে লোকদেরকে ঠকাতে থাকে আর এইভাবেই অনেক টাকা জমাতে থাকে। তার এই স্বভাবে গ্রামবাসীরাও বিরক্ত হয়ে যায়। রমেশকে উচিত শিক্ষা দেওয়ার জন্য গ্রামবাসীরা লাল্লুর সাথে মিটিং করে। একদিন গ্রামে বড় একটা গাড়ি প্রচার করছিল 2 দিনে তাদের পয়সা ডবল হয়ে যাবে। এই কথা রমেশের কানেও পৌঁছায়। তখন রমেশ তার স্ত্রী রানীকে বলে, রানী, আমাদেরও এই যোজনাতে পয়সা জমা করা উচিত। পয়সা দ্বিগুণ হয়ে যাবে, যা দিয়ে আমরা আরো বড় লোক হয়ে যাব, জীবন ভোর বসে মজা করব। অদ্ভুত, আমার তো এসব কিছু ভালো লাগছে না, তুমি এসব করো না। আরে তুই বুঝিস এইসব? জানিস হীরারামের ছেলেও এইসব করেই বড় লোক হয়েছে, আর আজ শহরে এত বড় করে থাকে। ব্যাস, আর কি হবে? রমেশ তার সব টাকা পয়সা নিয়ে সেখানে যায় এবং সমস্ত টাকা সেখানে জমা করে দিয়ে আসে এবং অপেক্ষা করতে থাকে টাকা ডবল হওয়ার। তখনই রানী বলে, আরে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেল তো, কালকে তো তোমাকে আবার দোকানেও যেতে হবে। আমার আর অপেক্ষা হচ্ছে না, কি যে করি। 2 দিন পর যে পয়সা আসবে, আমি সেই দিয়ে তোমার জন্য গয়না বানিয়ে দেব। আমার কিছু চাই না, যা চলছে সেটাই ভালো চলছে, তুমি বেশি ভেবো না, শুয়ে পড়ো। রানী তো রমেশকে শুয়ে পড়তে বলে, কিন্তু নিজে চিন্তা করতে থাকে। মনে মনে ভাবে, কি জানি 2 দিন বাদে কি হবে, ভগবান সব ঠিক রেখো। যখনই 2 দিন হয়ে যায়, রমেশ তার টাকা নিতে পৌঁছে যায় সেখানে। কিন্তু সেখানে গিয়ে একটা বড় তালা ছাড়া আর কিছুই সে দেখতে পায় না। এটা দেখে সে চিন্তিত হয়ে যায়। সবাইকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু কিছুই জানতে পারে না। হে ভগবান, রানী ঠিকই বলছিল, আমার এইসব চক্করে না পড়াই উচিত ছিল। প্রথমে আমি গ্রামের লোকেদের দামে পান খাইয়ে লুটে নিলাম, আর এখন অন্য কেউ লুটে নিল আমায়। এ ভগবান, আমি তো বরবাদ হয়ে গেলাম। এই চিন্তায় রমেশ পান বানাতে বানাতে কাঁদতে থাকে। তখনই সেখানে লাল্লু চলে আসে এবং বলে, আরে 2টো পান বানিয়ে দাও। লালু ভাই, আমাকে সেই দিনের জন্য ক্ষমা করে দাও। আমি তোমার উপরে মিথ্যে আরোপ লাগিয়েছিলাম যে তুমি আমায় পয়সা দাওনি। আজ আমার ভুলের প্রায়শ্চিত্ত পেয়েছি, পারলে আমায় ক্ষমা করে দিও। আরে রমেশ, তোমার চোখ থেকে জল কেন পড়ছে? কি হলোটা কি তোমার? হ্যাঁ, বেচারা রমেশ সবকিছু লাল্লুকে বলে এবং খুব কাঁদতে থাকে এবং কেঁদে কেঁদে বলে, আমি নিজের লোভে পড়ে কত বেইমানি করেছি, কত মিথ্যে বলেছি, আর আজ আমার লোভ আমায় কোথাও ছাড়ছে না।
এখন আমি কি করি? তুমি লোভ করা ছেড়ে কষ্ট করলে সব ঠিক হয়ে যাবে। রমেশ তখন 500 টাকার নোট বার করে লাল্লুর হাতে দেয় এবং বলে, লাল্লু, আমার সৎ হবাটা তোমার থেকে শুরু করতে চাই, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাবার কোনো দরকার নেই, শুধু নিজের লোভটা বন্ধ করে দাও। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে কোনোদিনও লোভ করব না। নিশ্চয়ই রমেশ। রমেশ সব কথা তার স্ত্রীকে বলে এবং গ্রামবাসীদের কাছে ক্ষমা চায়। এটা দেখে গ্রামবাসীরা খুশি হয়ে যায়। তখনই গোপাল পয়সার ব্যাগ নিয়ে সেখানে আসে। ক্ষমা করে দিস রমেশ, এইসব আমরাই করেছিলাম তোকে শিক্ষাটা দেওয়ার জন্য, যাতে তুই নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে পারিস। সেই দিনের পর থেকে রমেশ তার সমস্ত লোভ ছেড়ে সততার সঙ্গে পানের দোকান চালাতে থাকে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং বেল আইকনও প্রেস করবেন।